হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি পাবদা মাছের রেসিপি রান্না করব, তোমরা দেখো আমার ভিডিওটা। তো আমি এখন মাছগুলো কুটে নেব আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলবো। আমি ভালো করে মাছগুলো ধুয়ে ফেলছি, তারপর সর্ষের তেল আর কাঁচা হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আমি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি। আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আর পাবদা মাছ ভাজা করা খুব কষ্ট, অনেক ফুটে, খুব কষ্টে ভাজা করেছি। আর পাবদা মাছ ভাজা করতে কড়াইতে তেলটা একদম কম দিতে হয়, বেশি তেলে দিলে বেশি ফুটে। এর জন্য আমি অল্প তেলে ভাজা করেছি, অল্প অল্প করে তেল দিয়ে। আমি সব মাছগুলো এভাবে সুন্দর করে ভাজা করে নিচ্ছি। এখন এই তেলটাতেই রাঁধুনি সব আর জিরা, গোটা জিরে একসাথে আমি সম্বার দিয়ে এখন আমি মাছ ভাজা তেলটাতেই রাঁধুনি সব আর গোটা জিরা সম্বার দিয়েছি, আর কুচানো পেঁয়াজ অল্প সম্বারে দিয়েছি। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে গুঁড়ো করে রেখেছিলাম। এখন মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব, আন্দাজ মতো লবণ দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি ঝিঙাগুলো দিয়ে দেব। কেটে রাখা ঝিঙাগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে রাখবো, জল বেরিয়ে যাবে ঝিঙা থেকে। আন্দাজ মতো জল দিয়ে দেব। ঝিঙেগুলো ভালো করে কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিচ্ছি। পাবদা মাছের তরকারিটা মাখা মাখা হবে, তাই আমি জলটা বেশি করে দিইনি। এই মাছটার সাথে বেশি ঝোলটা কাটে না, একদম মাখা মাখা হবে। শুধু ঝিঙাগুলো সিদ্ধ হওয়ার জন্য জলটা দিয়েছি। এখন 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে ঝিঙেগুলো সিদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে গেছে, ঝিঙাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে আরও 10 মিনিট ফুটতে দেব, ঢাকা দিয়ে রাখবো। এখন আমি ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে আরও 10 মিনিট ফুটতে দেব, যাতে ঝোলটা ভালো করে মাছের ভিতরে ঢুকে। পাবদা মাছের তরকারিটা হয়ে গেছে, এখন 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এখন আমি তুলে নেব। দেখো, পাবদা মাছের তরকারিটা হয়ে গেছে, একদম শুকনো শুকনো। আমি মাখা মাখা ভিজা ভিজা রেখেছি অল্প। আর এই মাছটা এইভাবেই রান্না করে খেতে বেশি ভালো হয়, ঝোল দিয়ে ভালো লাগে না। পাবদা মাছের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করে বলো। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর বন্ধুরা, একটা কথা বলার ছিল, ইউটিউব করা আর ইউটিউবের বন্ধুরা সবাই আমার একটা পরিবারের মতো। যেমন আমার পরিবারের সদস্যরা, তেমনই আমার ইউটিউবের পরিবারের বন্ধুরা। তাই সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো বন্ধুরা।
তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যত বড় করব ততই বড় হবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো